প্রায় মাঝরাতে এই শ্মশানঘাট থেকে কান্নার শব্দ ভেসে আসে। তবে সেই রাতে যে সত্যিটা সবার সামনে এলো তা সকলকে স্তব্ধ করে দিল। শুনুন এই বিধবার আত্মার ভয়ানক এক প্রতিশোধের কাহিনী। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দিস আওয়ার চ্যানেল ভূত কাহিনী 360। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভয়ঙ্কর এক ভূতের গল্প। আজ আমি তোমাদেরকে নিয়ে চলেছি এক ভয়ানক শ্মশান ঘাটের গল্পে, যেখানে রাত নামলেই বাতাস ভারী হয়ে ওঠে কান্নার প্রতিধ্বনিতে, আর গাছের ছায়ায় ভেসে ওঠে এক অভিশপ্ত আত্মার প্রতিশোধের আগুন। এটি শুধুই একটি ভৌতিক গল্প নয়, এ হলো এক বিধবার যন্ত্রণা, বিশ্বাসঘাতকতা আর অন্যায়ভাবে মৃত্যুর বাস্তব ছায়াছবি, যার রাগ আর অভিশাপ গ্রাম জুড়ে তৈরি করে এক অলৌকিক আতঙ্ক। আর এই সবের মাঝখানে দাঁড়িয়ে এক ব্যক্তি, ভৈরবতান্ত্রিক, যিনি সব সত্যি জানার জন্য শ্মশানে পা রাখেন। কিন্তু সে রাতে যা ঘটেছিল তা গোটা গ্রামকে চিরতরে বদলে দেয়। গ্রীষ্মকালের এক সন্ধ্যার পর ভৈরববাবু বসে রয়েছেন তার পুরানো বাড়ির বারান্দায়। তার বাড়িটা ছিল মাটির 6 চালা একটা বাড়ি। সন্ধ্যার পর কুয়াশা ঘেরা পরিবেশ আর তামাকের ধোঁয়ায় মেশানো তার কথা বলার ঢং যেন খুবই অদ্ভুত। ঠিক এমন সময় গ্রামের কয়েকজন মানুষ তার কাছে হাজির হয়, কিন্তু তাদের প্রত্যেকের চোখে মুখে যেন স্পষ্ট আতঙ্কের ছাপ। তার কাছে সবাই জানায়, গ্রামের পাশের ওই পুরানো শ্মশান ঘাটটা থেকে মাঝরাতে প্রায়ই প্রেতাত্মার বিকট কান্না ও তাদের কোলাহল শুনতে পায়। একলা দুপুর কিংবা সন্ধ্যার পর যখনই ওই শ্মশানের পাশ দিয়ে কেউ যায়, তখনই কেউ না কেউ ওই প্রেতাত্মার ডাক শুনতে পায়। এভাবে কিছুদিন চলতে লাগলো। তারপর গ্রামের মানুষজন ওই প্রেতাত্মার ভয়ে শ্মশানের পাশ দিয়ে চলাচল একেবারে বন্ধ করে দেয়। এভাবে চলতে থাকলেও তাদের মনে একটা ভয় লেগেই রয়েছে। ভৈরবতান্ত্রিক তাদের কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকলেন। এরপর কিছুক্ষণ ভেবে তিনি বললেন, কাল রাতটা তোমরা আমায় শ্মশানে নিয়ে চল, দেখা যাক সেই প্রেতাত্মার কান্না শব্দের রহস্যটা কি, আর কেনই বা সে তোমাদেরকে ডাকছে। ঠিক তার পরদিন রাতে ভৈরব আর তার সঙ্গে গ্রামের কয়েকজন মানুষ লণ্ঠন হাতে শ্মশানে উপস্থিত হলো। শ্মশান ঘাটের ওই জায়গাটা ছিল নির্জন এবং ভীষণ ভীতিকর একটা জায়গা। তাছাড়া শ্মশানের নাম শুনলেই আমাদের মনের মধ্যে কেমন জানি ভয়ে ধরে। এরই মধ্যে হঠাৎই একদিক থেকে ভেসে আসে মৃদু কান্নার আওয়াজ। ভৈরববাবু গ্রামের মানুষদেরকে তৎক্ষণাৎ সেখানে থামিয়ে দেয় আর নীরবে তাদেরকে সেখানে অপেক্ষা করতে বলেন। তারা বেশ কিছুক্ষণ অপেক্ষাও করলো। তারপর তারা দেখতে পেল সেখানে চারিদিকটা লালচে আলোয় ঝলসে উঠেছে। আলোগুলো টিপটিপ করে জ্বলে উঠছে, আবার নিভে যাচ্ছে, আর সেই আলোতে গাছের তলায় যেন স্পষ্ট একটা কালো ছায়া দেখতে পেল গ্রামবাসী। আসলে সেই ছায়াটা ছিল একটা আত্মার, যার মাথার চুলগুলো ছিল এলোমেলো আর মুখ ছিল কালো লোম দিয়ে ঢাকা। তাকে দেখে কাঁপা কাঁপা গলায় একজন গ্রামবাসী ফিসফিস করে বলে উঠল, ওটা যে প্রেত গুরুদেব, এখন কি হবে আমাদের? ভৈরবতান্ত্রিক স্থির গলায় উত্তর দেন, তোমরা ভয় পেও না, ভয় পাওয়ার কিচ্ছু নেই, আসল রহস্যটা যে আমার জানা দরকার। এটা বলার পরে ভৈরববাবু তার ঝোলার ভেতর থেকে কিছু তান্ত্রিক সামগ্রী বের করেন আর সাথে সাথেই মন্ত্রোচ্চারণ শুরু করে দেন। তার সেই মন্ত্রোচ্চারণের ফলে সেই ছায়া ধীরে ধীরে আরও স্পষ্ট হয়ে যায়, আর দেখা যায় সেটি একজন বিধবার আত্মা, যার চোখে মুখে ফুটে উঠেছে গভীর যন্ত্রণার ছাপ। ভৈরববাবু তখন মৃদু কণ্ঠে তাকে জিজ্ঞেস করেন, তুমি এখানে কেন, আর তোমার মুক্তি নেই কেন? তোমার সাথে কি কোনো অন্যায় কিছু ঘটেছে? তুমি সবটা আমাকে বলো। বিধবার আত্মা তখন কাঁদতে কাঁদতে বলে, আমি ছিলাম এই গ্রামেরই একজন গরিব পুত্রবধূ। আমার স্বামী আর আমি সুখেই সংসার করছিলাম। আমার স্বামীর স্বল্প রোজগারও আমাদের সংসারটা ভালোই চলে যাচ্ছিল, কিন্তু হঠাৎ একদিন সন্ধ্যার পর ডাকাত দল আমার স্বামীকে হত্যা করে আর আমাকে জোর করে টানতে টানতে এই শ্মশানে নিয়ে আসে। তারপর তারা আমাকে সেদিন রাত্রে নর পিশাচের মতো জীবন্ত পুড়িয়ে মারল। এর প্রতিশোধ না নিয়ে আমি শান্তি পাবো না, এই গ্রামের কাউকেই আমি বাঁচিয়ে রাখবো না।
ভৈরবতান্ত্রিক গভীর মনোযোগ দিয়ে ওই আত্মার কথাগুলো শোনেন এবং তারপর বলেন, তোমার দুঃখ আমি বুঝতে পেরেছি, কিন্তু প্রতিশোধ নয়, মুক্তিই তোমার শান্তির পথ। আমি তোমার আত্মাকে শান্তি দেব। এই বলে ভৈরবতান্ত্রিক আবার তার মন্ত্র উচ্চারণ শুরু করে, আর ঠিক তার কিছুক্ষণ পরে এক অদ্ভুত আলো চারিদিকে ঝলসে ওঠে, আর তারপরেই আত্মাটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। পরদিন সকালে গ্রামবাসীরা কিচ্ছু জানতে না পারলেও রাত্রে শ্মশানের সেই কান্নার আওয়াজ আর তারা শুনতে পায়নি। তারা ভৈরববাবুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাবু, আপনি আমাদেরকে বাঁচালেন। ভৈরববাবু চুপচাপ তার নিজের বাড়ি ফিরে যান এবং তার মুখে এক অদ্ভুত হাসি। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গল্প। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও, আর তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আর হ্যাঁ, তোমাদের জীবনে ঘটে যাওয়া এরকম সত্য ঘটনা বা কোনো গল্প থাকলে আমাদেরকে অবশ্যই পাঠাও। আমাদের অ্যাড্রেস ভূতকাহিনী 360@gmail.com।